আমাদের ভিতরে দেখা যায় যে অনেক সময় একটা ঝামেলার সৃষ্টি হয়ে যায়, যেটা হলো কেউ বেতরের নামাজ ১ রাকাত পড়েন, আবার কেউ বা বেতরের নামাজ ৩ রাকাত পড়েন। অর্থাৎ কোনটা মানব আর কোনটা ছাড়ব, এটা আমাদের ভিতরে প্রশ্ন জেগে যায় যে তারাও দলিল সহকারে বলে, আবার তারাও দলিল দেয়। ১ রেকাতেরও দলিল দেয়, আবার ৩ রেকাতেরও দলিল দেওয়া হয়। অর্থাৎ আমরা কোনটা পড়ব, ১ রেকাত না ৩ রেকাত? আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বেতরের নামাজ নবী মুস্তাফা কয় রেকাত পড়েছেন, সাহাবী একরামরা কয় রেকাত পড়েছেন। নবী মুস্তাফা যাই রেকাত বেতরের নামাজ আদায় করেছেন, আমাদেরকেও ততই আদায় করতে হবে। অর্থাৎ নবী মুস্তাফা জয় রেকাত পড়েছেন, আমাদেরকেও তয় রেকাতই নামাজ আদায় করতে হবে। আসুন, নবী মুস্তাফা বেতরের নামাজ কয় রেকাত পড়তেন একটু লক্ষ্য রাখি হাদিস পাকের দিকে। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি নামাজ আদায় করতেন না। নবী মুস্তাফা রমজান মাস এবং রমজান মাসের বাইরেও 11 রেকাতের বেশি নামাজ আদায় করতেন না। 4 রেকাত করে মোট 8 রেকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। 11 রেকাতের মধ্যে 4 রেকাত করে 8 রেকাত নবী মুস্তাফা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর 4 করলে 8 রেকাত চলে গেল, 11-র মধ্যে থাকে 3 রেকাত। এই 3 রেকাত নবী মুস্তাফা বেতের নামাজ আদায় করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন হাদিসটি। বুখারী শরীফ 1 নম্বর খণ্ড 154 নম্বর পৃষ্ঠা, মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 254 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিসটি উল্লেখিত আছে। আসুন আরো একটি হাদিস আমরা লক্ষ্য রাখি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। 2 রাকাত করে 6 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েছেন এবং তারপর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। মানে 2 রেকাত করে নবী মুস্তাফা 6 রেকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রেকাত নবী মুস্তাফা বেতের নামাজ আদায় করতেন। এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্রাদার মুআজ্জাজ, যে হাদিসটি আছে মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 261 পৃষ্ঠায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের নামাজ আদায় করতেন। এই বিষয়ে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আহলে ইলম সাহাবা ও তাবেঈন কেরামদের এটাই মাযহাব ও আকীদার কারণ। তিনারা দেখেছেন যে নবী মুস্তাফা 3 রাকাত বেতের নামাজ আদায় করেছেন। তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ড 110 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি উল্লেখিত আছে। ব্রাদারে মুআজ্জাজ মুহতারাম, নবী মুস্তাফা তাহলে হযরত আয়েশা থেকে আমরা বুঝতে পারলাম যে 4 রেকাত করে নবী মুস্তাফা 8 রেকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রেকাত বেতের আদায় করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেলাম নবী মুস্তাফা 2 করে 6 রেকাত তাহাজ্জুদ পড়তেন এবং 3 রেকাত বেতের নামাজ আদায় করতেন। মুসলমান, নবী মুস্তাফা 3 রেকাত বেতের নামাজ আদায় করতেন, এটা আমরা হাদিস থেকে প্রমাণ পেলাম। আসুন আরো একটি হাদিস আমরা লক্ষ্য রাখি। হযরতে উম্মুল মুমিনিনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা বলেন, আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের নামাজ পড়তেন এবং 3 রাকাতের শেষে সালাম ফেরাতেন। ইমাম হাকিম বলেছেন, এই হাদিস বুখারী ও মুসলিম শরীফে শর্ত অনুযায়ী সহিহ। শর্ত অনুযায়ী এই হাদিসটি সহিহ আছে। মুস্তাদরাক লিল হাকিম 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠার ভিতরে এই হাদিসটি উল্লেখিত আছে। ব্রাদার মুআজ্জাজ মুহতারাম, এখান থেকে বোঝা গেল যে বেতের নামাজ আসলে 3 রাকাত। বেতের নামাজ আসলে 3 রাকাত, অর্থাৎ নবী মুস্তাফা 3 রাকাত পড়েছেন, আমাদেরকেও পড়তে হবে। এই রাকাত সেটা একেবারে ভুল, যেটা আমরা 1 রাকাত বলি, এই 1 রাকাত একদমই ভুল, এটা সঠিক নয়। অতএব আমাদেরকে হুকুম থেকে হুকুম দিক হতে হবে। ওয়াজিব কারো গাঁজাখড়ি কথা আমাদেরকে শুনলে হবে না। অতএব গাঁজাখড়িরা গাঁজাখড়ি করবে, অতএব তাদের কথায় যদি আমরা কান দিই, তাদের কথা যদি আমরা শুনি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। অতএব মুসলমান, আসুন আমরা সহিহ সুন্নি আকিদার উপরে মত রেখে সহিহ সুন্নি আকিদার উপরে জীবনটাকে অতিবাহিত করে আমরা যেন চলতে পারি, সঠিক হাদিসের উপরে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসুন আমরা নবী মুস্তাফার তরিকায় চলব, সাহাবে একরামদের তরিকায় চলব, সাহাবে একরামদের নবী মুস্তাফার পথকে আমরা বেছে নেব, তবেই আমরা কামিয়াবি হতে পারবো। নবী মুস্তাফা 3 রাকাত বেতের নামাজ আদায় করতেন, আমরাও 3 রাকাত বেতের নামাজ আদায় করব। কারো কথাতে কান দেব না, কারোর কথার দিকে আমরা যাব না। আমরা নবী মুস্তাফার সুন্নাতকে ধরে চলব, নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলব।